আমি এলিভেটর এডুকেশন থেকে সৌভিক স্যার কথা বলছি। আজকে 27 মে MBA এর ম্যাকআউটের অপারেশন রিসার্চ পেপারের পরীক্ষা হয়ে গেল এবং MBA ম্যাকআউটের অপারেশন রিসার্চ পেপারের কোশ্চেনটা আমাকে স্টুডেন্টরা পাঠালো এবং আমার যারা স্টুডেন্ট আমার কাছে যারা পড়েছে তাদের বেশিরভাগেরই ভালো হয়েছে। মোটামুটি তারা কিন্তু 60 থেকে 70-এর মতো অ্যান্সার অনেকেই করে এসেছে, স্টেপ ফেপ দেখিয়ে এসেছে। তো পেপারটা আমি ভালো করে দেখলাম এবং সত্যি কথা বলতে গেলে পেপারটা একদম স্ট্যান্ডার্ড ওয়ারের পেপার। আগের বছরে যেমন ওয়ারের পেপারটাকে থিওরি পেপার বানিয়ে দিয়েছিল ম্যাকআউট, এবারে কিন্তু পুরো ব্যাপারটা খেলাটা পুরো ঘুরে গেল। টোটাল মেন যে সেকশন বিসি সেকশন, সেটা টোটালটাই বিএসসি ম্যাথ বেসড অপারেশন রিসার্চ পেপার করলো, কনভেনশনাল একদম ওয়ারের পেপার, এবং তাতেই কিন্তু ইউনিভার্সিটি খেলা ঘুরিয়ে দিল। ম্যাক্সিমাম কলেজ থেকে রিপোর্ট পাচ্ছি, স্টুডেন্টরা আমাদেরকে যেটা রিপোর্ট দিচ্ছে, একটি কলেজের বজবজের দিকে একটি কলেজ আছে, সেখানে রিপোর্ট পেলাম ম্যাক্সিমাম স্টুডেন্ট নাকি বেরিয়ে বলছে সাপ্লি ফেল করবো, এই পেপারে করতে পারবো না। খুব স্বাভাবিক, কারণ এই পেপারকে আমি কখনো শক্ত বলবো না। যেরকম ওয়ারের পেপার আসা উচিত সেই রকমই কিন্তু ওয়ারের পেপার এসেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে যে তোমাকে ট্রান্সপোর্টেশনের সামস দিয়েছে, অ্যাসাইনমেন্টের সামস দিয়েছে, বিগেমের সামস দিয়েছে, জনসন রুল 3 মেশিন দিয়ে দিয়েছে, যেটা আমিও ভাবতে পারিনি। তো একদম কনভেনশনাল সামস দিয়েছে। তো এই সামস তো বানিয়ে গল্প বানিয়ে লেখার কোনো জায়গা নেই। এই ওয়ারের যে এই সাবজেক্ট আমি প্রথম থেকে যেটা বলে এসেছিলাম, ফার্স্ট সেমিস্টার যেদিন শেষ হয়েছিল 2025-এর মোটামুটি জানুয়ারির লাস্টে, তবে থেকে বলেছিলাম যে এই অপারেশন রিসার্চ পেপার ইজ আ ভেরি ডেঞ্জারাস পেপার। এখান থেকে যদি কনভেনশনাল বিএসসি ম্যাথস বেশি দিয়ে দেয় তাহলে কিন্তু খুব বিপদ আছে। কারণ এগুলো প্র্যাকটিস করে না গেলে এবং ভালো লোকের কাছে না পড়লে, যারা কিন্তু টেকনিক্যালি একদম ট্রান্সপোর্টেশনটা কী করে ফ্যামে অ্যালোকেশন হচ্ছে, কী করে অপটিমালিটি হচ্ছে, না হলে কিন্তু বিপদ। কাজেই এই সমস্ত স্টুডেন্টের কাছে যারা ম্যাথসই করে যায়নি, শুধু এই 2-3টে থিওরি পড়ে চলে গেছে, ওয়ার্ডটাকে একটা ছেলে খেলা ভেবে নিয়েছে, তাদের কাছে কিন্তু এটা একটা সার্জিক্যাল স্ট্রাইক বড় ধরনের ম্যাকআউট করলো। এরা ধরে নিচ্ছে যে ম্যাকআউট একটা বিশাল সার্জিক্যাল স্ট্রাইক করেছে এবং ব্রহ্মোস 2 মেরে দিয়েছে, এটা ধরেই নিতে হবে। আর এদের তো এয়ার ডিফেন্স সিস্টেম আগেই বলেছি নীল, এরা অঙ্ক ফঙ্ক কিচ্ছু করেনি। এদের এয়ার ডিফেন্স সিস্টেম হচ্ছে টোটাল নীল, পাকিস্তানের মতো। ব্রহ্মোস 2 যেখানে এয়ারবেসে ফেলতে চেয়েছে ম্যাকআউট সেখানেই ফেলেছে। কিন্তু এই পেপারে আমি যারা বলছি, যারা একটু আমাদের মতো লোকের কাছে পড়েছিল এবং যারা একটু সামস করে গেছে, তারা কিন্তু বিসি সেকশন মিলে মোটামুটি অন্তত 50-55 অ্যান্সার করতেই পারে। পেপারটাকে আমি কিন্তু একদম কঠিন একদম খুব সহজও বলবো না, আবার আমি কঠিনও কিন্তু এই পেপারটাকে ম্যাকআউটের কখনো বলবো না। এটা পুরোপুরি যাদের আজকে এই অবস্থা, যারা হল থেকে বেরিয়ে যে সমস্ত স্টুডেন্টরা বলছে যে আমরা সাপ্লি পাবো এই ওয়ারে, এত মানে মুষ্টিমেয় সংখ্যা স্টুডেন্টই বলছে, 30 জনের ভেতর হয়তো 15-16 জনই বলছে আমরা সাপ্লি পাবো। তার মানে এটা ধরে নিতে হবে যে এই স্টুডেন্টদের যথেষ্ট গাফিলতি আছে, এরা কেউ পড়াশুনো করেনি। এরা অপারেশন রিসার্চে যে সিমপ্লেক্সের সামস, বিগেম, অ্যাসাইনমেন্ট, ট্রান্সপোর্টেশন, ডুয়ালিটি, গেম, কিউইং, এগুলো কিচ্ছু করে যায়নি। এবং এই অপারেশন রিসার্চ পেপারটা এমনই পেপার বিএসসি ম্যাথস, যে এখানে যদি ম্যাথস তুমি বড় বড় ম্যাথস, ছোটোখাটো তো নয়, টেকনিক্যাল ম্যাথস আছে। তো এখানে পেপারে যদি তুমি সামস ভালো করে প্রথম থেকে না করে যাও, তোমার এরকমই অবস্থা হবে এবং সার্জিক্যাল স্ট্রাইক হলে তোমার সেই এয়ার ডিফেন্স দিয়ে আর আটকাবার ক্ষমতা থাকবে না। ঠিক প্রথম দিনই MBA সেকেন্ড সেমের এইরকম পেপার কিন্তু স্ট্যান্ডার্ড পেপার ম্যাকআউট করলো। ভেরি গুড সার্জিক্যাল স্ট্রাইক এবং একদম ভালো প্রশ্ন। আমি কখনোই ম্যাকআউটের প্রশ্নটাকে খারাপ বলবো না। এবং যারা এই এয়ার ডিফেন্স দিয়ে এটাকে র্যাডারে ধরতে পারলো না সামসগুলোকে, তারা কিন্তু ওয়ারের কিছুই পড়াশুনো করেনি। এটা কিন্তু তাদের দায়ভার, এটা কিন্তু ইউনিভার্সিটির দায়ভার না। এই কোশ্চেনটা কনভেনশনাল কোশ্চেন, এরকম কোশ্চেনই সিইউতে হয়, যাদবপুরে হয়, সব আমাদের সময় হতো, সব জায়গায় হয়। যারা একটু করে যাবে এই কোশ্চেনে, খুব স্কোরিং কোশ্চেন, এই কোশ্চেনে তারা কিন্তু 60 অন্তত দেখবে AE অনেকে পেয়ে যাবে, যারা ভালো করে পড়াশুনো করে গেছে, আমি এটা বলতে পারি। আর যারা পড়েনি, এই যে বললাম নয় ছক্কা নয় ফক্কা, এই কোশ্চেনটা হচ্ছে সেরকম লেভেলের। যারা করেনি তারা ভাই ফক্কা, কিচ্ছু করার নেই। একদম সেই সাপ লুডোর মতো খেলা, একদম সেই সিঁড়ি বেয়ে একদম মাটিতে নেমে চলে এলো, এইরকম ব্যাপার। তো আমি ম্যাকআউটকে সাধুবাদ দেবো যে অনেক দিন বাদে আমি দেখলাম যে ম্যাকআউট ওয়ার পেপার, স্ট্যাট পেপারগুলোতে কি সেই থিওরি বেস জায়গায় চলে যাচ্ছে, তো কিছুই ছেলেমেয়েরা শিখতে পারবে না। আজকে কিন্তু টেস্টিংটা করলো, তার মানে আজকে একটা জিনিস বোঝা গেল যে ম্যাকআউট ইউনিভার্সিটি ইজ টোটালি আনপ্রেডিক্টেবল, মানে কোশ্চেন কোনো প্রেডিকশনই করা যাবে না।
আগের বছর আমি দেখেছি পুরো থিওরি বেস করেছে। স্যার আমাকে বলেছিল স্যার ম্যাথস করে কি এত কী লাভ, একটা তো মাত্র অ্যাসাইনমেন্টের অঙ্ক, সব থিওরি। আর এবারে আপনি দেখুন পুরো মানে 200/360 পুরো ঘুরে গেল ব্যাপারটা, মানে বলতে গেলে পুরো একদম ঘুরিয়ে দিল, মানে পুরো ওই 10x1 10 নম্বরে একটু ওই 1 নম্বরের প্রশ্ন, বাকি তো দেখলাম বিসি সেকশন শুধু ম্যাথস পড়িয়ে দিয়েছে। ইউ হ্যাভ নো অপশান। যে ম্যাথস ভালো করে প্র্যাকটিস করে ওই যাবে না, তার আর গল্প বানিয়ে লেখার কোনো জায়গা থাকবে না। এই আমি আগেই বলেছিলাম, আগের দিনই আমি ভিডিওতে বলেছিলাম, ভাই নিজের এয়ার ডিফেন্স সিস্টেম স্ট্রং করো। S400 S500 বসাতে হবে, আর সেই S400 আর S500 এই এলিভেটার এডুকেশন ছাড়া কাউকে শেখাতে পারবে না, কেউ শেখাবে না তোমাকে ভাই। যে এই ওয়ার পেপারে কী করে S400 আর S500 ডিফেন্স দিয়ে এই প্রত্যেকটা কোশ্চেন উড়িয়ে দেওয়া যায়, সেই জিনিস কিন্তু আমরা ছাড়া কেউ বাজারে শেখায় না। এবং সেটা আজকে শিখিয়েছি বলেই আমার কাছে যারা স্টুডেন্ট অন্তত যারা পড়েছে, তারা ম্যাক্সিমাম কিন্তু যারা একটু সিরিয়াস ছিল, তারা প্রত্যেকে কেউ 60 65 70 অ্যান্সার করে কিন্তু সেখানে এসেছে। এবং কেউ বলছে না কিন্তু, সাপ্লির কথা তো ছেড়েই দাও, মোটামুটি আমার যা স্টুডেন্টরা যা পরীক্ষা দিয়েছে মোটামুটি BAE এরকম তারা পাবেই। আর অন্য জায়গায় যে সিচুয়েশান আমি ফিডব্যাক পাচ্ছি কলেজগুলো থেকে, সেখানে হাহাকার অবস্থা পড়ে গেছে। একজন কলেজে শুনলাম কোঅর্ডিনেটরই বলছে যে আজকে তোরা সব সাপ্লি খাবি। মানে সেটা তো বুঝেই গেছে এরা ম্যাথস করে না, কলেজেও হয়তো ম্যাথস করায় না, ফ্যাকাল্টি কী আছে ভগবান জানে, কে কী ফ্যাকাল্টি সেটা বলতে পারবো না, ম্যাথস করে না। এই জন্যেই আমি বারবার এই ফার্স্ট সেমিস্টারের হয়ে যাওয়ার পর MBA বারবার বলেছিলাম, বি কেয়ারফুল অ্যাবাউট অপারেশন রিসার্চ পেপার। এটা কিন্তু একটা অত্যন্ত ডেঞ্জার পেপার। কোনো কারণে যদি ম্যাথ বেস্ট করে দেয় বাবা, তুমি কিন্তু যদি না জানো, অঙ্ক প্র্যাকটিস না করে আসো, তুমি কিন্তু বানিয়ে এক বর্ণ লিখতে পারবে না। এবং সেটাই হলো, সার্জিক্যাল স্ট্রাইক হলো এবং ব্রহ্মোস 2 কিন্তু খেলে দিল। এবং ব্রহ্মোস 2টা কাদের কাছে? ওই যে বললাম সেই সব ছেলেমেয়ে যারা কোনোদিন পড়াশুনোই করে না, যাদের অঙ্ক ধারবাদ দিয়ে যায় না, 2-3টে থিওরি পড়ে গিয়ে ভেবেছিল যে পাস করে যাবো, তো তাদের এখন কি অবস্থা? এ পাস ও পাস ধপাস তো হবেই এরকম অবস্থা, জানা কথা। ইউ হ্যাভ টু বি প্রিপেয়ার ইন এভরি অ্যাসপেক্ট। ওয়ার পরীক্ষা দিতে গেলে তোমাকে থিওরি প্লাস সামসে দুটোতেই তোমাকে জোর দিতে হবে। তুমি শুধু থিওরি করে ওয়ার পরীক্ষা, অপারেশন রিসার্চ পরীক্ষা দিতে পারো না। ইট ইজ ভেরি রিস্কি। এটা আমি প্রথম থেকে তোমাদের বলেছিলাম যে আগের বারে থিওরি হয়েছে মানে এবারেও যে ওবারে থিওরি দেবে এরকম কোনো ম্যান্ডেটারি না। তো এবারে তো পুরোটাই প্রায় 85% এই তো তোমার ম্যাথ বেস্ট করে দিল BSc ম্যাথস। তো এখন এই জিনিস করাবে কে? আমাদের মতো ট্রান্সপোর্টেশন ধরে ভ্যাম কী করে হচ্ছে, নর্থ ওয়েস্ট কর্নার কী করে হচ্ছে, অপটিমালিটি টেস্ট কী করে হচ্ছে, নন ডিজেনারেসি কী করে হচ্ছে, বা অ্যাসাইনমেন্টের আমি ব্যালেন্স আনব্যালেন্স শিখিয়েছি, আমি অ্যাসাইনমেন্টে ম্যাক্সিমাইজেশন প্রবলেম শিখিয়েছি, মিনিমাইজেশন প্রবলেম শিখিয়েছি, ডুয়ালিটিতে কী করে প্রবলেমটাকে সলভ করতে হয়, লেস দ্যান ইজিক্যাল টু গ্রেটার দ্যান ইজিক্যাল টু হলে শিখিয়েছি। তো এইগুলো কি লোকে তোমাকে ধরে শেখাবে? গেমে কী করে ডমিনেন্স থিওরেম কী করে অ্যাপ্লাই করতে হয়, গেমে অঙ্ক করতে গেলে গেমে স্যাডেল পয়েন্ট শিখিয়েছি, গেমে কী করে তোমাকে স্ট্র্যাটেজি চুজ করতে হবে সেগুলো শিখিয়েছি। সেগুলো কে শেখাবে তোমাদের? ধরে কি শেখাবে? এলিভেটার এডুকেশন আজ যাই হোক, জেনে রাখবে যে আমাদের এখানে যারা পড়ে, নিশ্চয়ই আমরা একটা চ্যারিটেবল অর্গানাইজেশন নই, কারণ আমাদেরও সংসার চালাতে হয়, আমাদের টাকা নিশ্চয়ই স্টুডেন্টদের কাছ থেকে নিতে হয়। কিন্তু তার বদলে আমি অন্তত এটা গ্যারান্টি দিতে পারি যে আমরা এমন S400 S500 আমরা তাকে সাপোর্ট দিই, তার কিন্তু এই লাইফ টাইম ম্যাকআউটে কোনো অসুবিধা হবে না, সে যে স্ট্রিমেই থাকুক না কেন। সে আমি MBA সেগমেন্ট বলো, বা চন্দন স্যার BCA MCA বলো, বা আমাদের বিবেকানন্দ স্যার বিটেক সেগমেন্ট বলো, যে আমরা সেইভাবেই স্টুডেন্টকে তৈরি করি যাতে কোশ্চেন এলে মলাট টু মলাট সে যাতে সেটাকে ডিফেন্স করতে পারে। এবং সেই ডিফেন্স সিস্টেম স্টুডেন্টদের নিজেদের করার এখানে ম্যাক্সিমাম স্টুডেন্টেরই ক্ষমতা নেই। ও অপারেশন রিসার্চ পেপার অসম্ভব। অপারেশন রিসার্চ পেপার সলিউশন দেখে, ইউটিউব টিউটোরিয়াল দেখে, AI দেখে হয় না, এটা হওয়া সম্ভব একমাত্র ওর হাতে ধরে শেখা ছাড়া। একদম বোর্ডে কীভাবে করছি দেখিয়ে দেখো, ম্যানিপুলেট করে, এখানে কী করে অ্যালোকেশন করলাম, ওখানে কী করে অ্যালোকেশন করলাম, এখানে এটা কী করে করছি, অপটিমালিটি টেস্টটা কীভাবে হচ্ছে, এটা যদি হাতে ধরে না শেখানো যায়, তোমাকে আমি 10টা বই সলিউশন দিয়ে দেবো, তোমাকে আমি AI দিয়ে দেবো, তোমাকে ChatGPT দিয়ে দেবো, তোমাকে ইউটিউব টিউটোরিয়াল দিয়ে দেবো, তুমি পারবে না। তোমাকে টিচারের সামনে শিখতে হবে এবং টিচারের সামনে অঙ্কটা করতে হবে, এবং ধরে দেবো যে কোথায় ভুল হচ্ছে, তবে তুমি স্টুডেন্ট শিখবে, আদারওয়াইজ স্টুডেন্ট কিন্তু শিখতে পারবে না। তো এটাই বললাম। তবে এবারে ম্যাকআউটের যা ট্রেন্ড আমি দেখতে পাচ্ছি, অন্তত কোশ্চেনের যেভাবে শুরুটা করলো, কালকে বোধহয় ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এক্সাম আছে, কালকেও কিন্তু কোশ্চেনটা টুইস্ট হবে। মানে ম্যাকআউট এখন আমি যা বুঝছি পুরো চালিয়ে খেলবে, মানে অন্য লেভেলের ব্যাপারটাকে আস্তে আস্তে নিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে এই অবধি বলেই শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।